নমস্কার। আজ আবার একটা নতুন প্রচেষ্টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। উপস্থাপনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আপনাদেরকে শোনাবো খুব পছন্দের কবি জয় গোস্বামী। জয় গোস্বামীর লেখা মালতীবালা বালিকা বিদ্যালয়, মানে যেটাকে আমরা বেণীমাধব বলে খুব চিনি, সেটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলের ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। বেণীমাধব, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলেন, আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ, আমার পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলেন ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ওই ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ চুটেছে কাল কি হয়, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন, বেণীমাধব আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। নমস্কার।